বিগ ব্যাশ চলছে। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স দলটা প্লে অফ নিশ্চিত করেছে অনেক আগেই। তাদের গ্রুপ পর্বের আজকে শেষ ম্যাচ ছিল এবং প্রত্যাশিতভাবেই ঋষাদও সেই একাদশে ছিলেন এবং এই দিনটাও কিন্তু ঋষাদ একেবারে ঝলমলে কাটিয়েছেন, বেশ ভালো পারফরমেন্স করেছেন ঋষাদ। আজকেও কিন্তু উইকেট পেয়েছেন, 2টো উইকেট পেয়েছেন। রাহুল 27 রানে 2 উইকেট পেয়েছেন তিনি এবং আজকে প্রথম ওভারে বল করতে এসে 5 রান দিয়েছিলেন। সেকেন্ড ওভারটাতে তিনি আসলে মার খেয়েছিলেন, 4 ছক্কার ফুলঝুরি ছিল সেখানে তিনি 16 রান কনসিড করে গিয়েছিলেন। এরপর থার্ড ওভারে এসে উইকেট নিলেন এবং 5 রান দিয়েছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফোর্থ ওভারে এসে মাত্র 3 রান দিয়ে আবার উইকেট পেয়েছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আজকে হোবার্ট হারিকেন্সের ক্যাপ্টেন 8 জন বোলার ইউজ করেছিল, সেখান থেকেও কিন্তু ঋষাদ হোসেন তার মানে পুরো স্পেলটা কমপ্লিট করেছে, 4 ওভার বল করেছে। তো ঋষাদের প্রতি মানে যেভাবে হোবার্ট ভরসা রাখছে 10 ম্যাচে, মানে এখনো পর্যন্ত তার উইকেট সংখ্যা আজকের ম্যাচে পরবর্তীতে 13টা হয়ে গেছে, আরো 2টো বেড়ে গেছে এবং ইকোনমি আর মানে তার সেরা পারফরমেন্সটা 26 রানে 3 উইকেট লাস্ট ম্যাচ নিয়েছিলেন, সেটাই এখনো আছে। বাট ভরসা মানে ঋষাদের প্রতি ভরসা দারুণভাবে রাখছে হোবার্ট হারিকেন্স। অ্যাবসলিউটলি। আপনি দেখেন, আপনি বলছেন যে 8টা বলার ইউজ করার পরও তাকে দিয়ে 4 ওভার স্পেল ইউজ করানো এবং দ্বিতীয় ওভারে 16 রান কনসিড করার পরেও যে তাকে আবার বোলিং এ নিয়ে আসা, সেটাই আসলে প্রমাণ করে যে বল করেছেন, বোলিং করেছেন। 19তম ওভারটাও তিনি করেছেন এবং সেখানে তিনি রান খরচ করেননি। ফলে এই যে ভরসার জায়গাটা যে শেষ দিকে তাকে বোলিংয়ে দেওয়া যায় বা পাওয়ার প্লেতে নতুন বলেও তাকে বোলিংয়ে আনা যায়, আমরা দেখেছি যে মিডল ওভারেই আসলে লেগ স্পিনারদের বেশি বোলিং করেন। তবে ঋষাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম হচ্ছে না, তাকে আসলে নানাভাবে ব্যবহার করছে তার ক্যাপ্টেন। এবং যেটা দেখছিলাম আমরা যে চারটা যে প্রায় প্রতি ম্যাচেই তিনি আসলে উইকেট পেয়েছেন 2-3টা ম্যাচ বাদে। এবং সেই জায়গার কারণে আপনি দেখেন যে সেই যে ভরসার জায়গাটা, এবং বিগ ব্যাশে গিয়ে তিনি তো আসলে শুধু লেগ স্পিন তিনি ভালো করেন সেটা আমরা সবাই জানি, আমরা গত 2 বছর ধরেই ঋষাদকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু এবার বিপিএল না খেলে তিনি যে বিগ ব্যাশে গেলেন, এর একটা বড় কারণ ছিল তাকে ছাড়ার, যে তিনি যেন ওই কালচারটার সাথে অ্যাডপ্ট করতে পারেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটের একটা বড় কালচার রয়েছে, শুধু মাঠে না, মাঠের বাইরে ক্রিকেটাররা কি করেন এবং ওই পর্যায়ের ক্রিকেট খেলতে হলে আপনি আসলে মাঠের বাইরে কি করে সময় স্পেন্ড করেন সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেখানের সাথে মানিয়ে নেওয়া, এবং সেই কালচারটা কিন্তু তিনি অ্যাডপ্ট করার চেষ্টা করছেন। এবং ওই ছবিগুলো দেখতে ভালো লাগে যখন অস্ট্রেলিয়ান ছোট ছোট ছেলেমেয়েরা ঋষাদ হোসেনকে ডাকে। এবং আমি যখন এশিয়া কাপ কভার করতে গিয়েছিলাম ইউএইতে, ওই আবুধাবি একটা স্পোর্টস সেন্টার আছে, সেখানে আসলে সব রকম স্পোর্টস আপনি ওখানে গিয়ে খেলতে পারবেন এবং সেখানে অন্য স্পোর্টস যারা খেলেন এবং ম্যাক্সিমামে আসলে ফরেনার, লোকাল না, অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে এসেছেন, তারা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি চিনতেন ঋষাদকে। এইটা আসলে কেন আমি মানে 2-1জনকে প্রশ্ন করতাম যে মানে ঋষাদ কেন, তাসকিন আছেন কিংবা মুস্তাফিজ আছেন, লিটন আছেন, ঋষাদ কেন, মানে ওই লেগ স্পিনের যে একটা ইম্প্যাক্ট এবং ওই বড় বড় জায়গায় পিএসএল এ খেলা বা বিগ ব্যাশে খেলা, ওই যে একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আছে এবং সেটাই কিন্তু আসলে প্রভাব রাখে। এই মুহূর্তে কিন্তু স্পিনারদের মধ্যে একদম সেরা জায়গায় রয়েছে, হাইয়েস্ট উইকেট টেকারের তালিকায় সবচেয়ে মানে স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেটটা তারই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.